যখন মুসলিম ভাইয়েরা হারেশকে মারছিলেন, হরিদাস ঠাকুরকে হরিনাম করে বলে মারধর করছিলেন, বারবার আঘাত করছে আর বলছে, বল হারেশ, এই হরিনাম বন্ধ করবি কিনা বল। তুই মুসলিম হয়ে, তুই মুসলমান হয়ে, তুই ওই হিন্দু ধর্মের অপদেবতার নাম করিস। হরিদাস একটা প্রশ্ন করলেন, ভাই তুই কে আর আমি কে? তুই বলছিস তুই মুসলমান, আমিও মুসলমান, তুই আল্লাহর নাম করিস, আমি হরির নাম করি। কেন আমি মুসলমান হয়ে কেন হরির নাম করি? এটাই তো বড় অপরাধ। এই অপরাধের বিচার করবার আগে এটা বিচার কর, তুই কে আর আমি কে। তোর মধ্যে কি আছে আর আমার মধ্যে কি আছে। পরের বিচার করতে না গিয়ে অপরের বিচার করবার আগে নিজের বিচারটা করো। কি কি আছে তোমার পরিচয়? তুমি কোথায় ছিলে, কোথায় এসেছো, আবার তোমায় কোথায় যেতে হবে, তুমি কি বলতে পারবে? আগে নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। এই দেহের মধ্যে যে একটা প্রাণ আছে, প্রাণকে জানো, প্রাণকে মানো, প্রাণকে দেখো। সর্বং সং প্রাণী হলো পরমাত্মা। যেদিন প্রাণকে চিনতে পারবে সেই দিন আর এই ভেদাভেদি থাকবে না। মৃগমদ কস্তরী জয়ছে অবিচ্ছেদ, ওইছে আল্লাহ হরি নয়ক বিভেদ। আল্লাহ হরি হয় একই স্বরূপ, ভক্ত বাঞ্ছা পুরাইতে ধরে দুই রূপ। কৃষ্ণ মহাজন বললেন, এই কথা যদি আমার মতো জীব শুনতে পায়, যে গৌর সোনাকে আশ্রয় করলে, গৌর সোনাকে ধরলে প্রাকৃত জগতে কাঙাল হয়ে মায়ার ঘর ছেড়ে দিয়ে পথে পথে কেঁদে বেড়াতে হবে, বাবা এই কথা যদি কেউ শুনতে পায়, কেউ কি আর গৌর সোনা আশ্রয় করবে? করবে না। বিশেষ করে আমার মতো যারা বিষয়কে আঁকড়ে ধরে বসে আছে, এক কথায় বলতে গেলে নাস্তিক যারা, ভগবানকে মানে না যারা, তার নামকে মানে না যারা তার নামকে মানে না, তাকে মানে না, তাকে যদি একটা প্রশ্ন করা হয়, তুমি কোথা থেকে এলে, আজকে তুমি চলতে পারছো কার শক্তিতে, তুমি বলতে পারছো কার শক্তিতে, তুমি বলতে পারবে তোমার রূপটা কেমন? যদি বলে হ্যাঁ আমি পারবো, এই তো আমার রূপ, আয়নার সম্মুখে দাঁড়ালেই তো আমি দেখতে পাই নিজেকে। কিন্তু বৈষ্ণব মহাজন বলেন না, এই যে রক্ত মাংস দিয়ে তৈরি করা একটা দেহ, এটা একটা খাঁচা, এই খাঁচার মধ্যে এই খাঁচার যে মালিক তিনি বসে আছে, তুমি কি বলতে পারবে তার রূপটা? তাহলে আমি যখন কখনো তাকে দেখিনি, তাকে চিনতে পারলাম না, তাকে জানতে পারলাম না, এই কথাটা কে বলেছিল? বিচার করো না। ওই বিচারটা বাদ দিয়ে কর্ম, যোগ, জ্ঞান, সাধনা তুমি যাই করো না কেন, কর্ম করা হয় স্বর্গ পাবার জন্য, যোগ করা হয় পরমাত্মাকে দর্শন করবার জন্য, জ্ঞান অর্জন করা হয় ব্রহ্মকে আশ্রয় করবার জন্য, আর সাধনা করা হয় ভগবত কৃপা লাভ করবার জন্য। কর্ম বলো, জ্ঞান বলো, যোগ বলো, সাধনা বলো, যাই করো না কেন, এতে কিন্তু আমার গৌর হরি কৃপা পাওয়া যাবে না। তাহলে গৌর হরি কৃপা পেতে গেলে কি করতে হবে? বলেন কর্ম নয়, যোগ নয়, জ্ঞান নয়, সাধনা নয়, চাই শুধু একটু ভক্তি। একটু ভক্তির প্রয়োজন। ভক্তি এলে প্রেম, সেই প্রেম
আস্তে আস্তে বাড়তে বাড়তে ওই সর্বকারণের কারণম যিনি, তার সঙ্গে যে সম্বন্ধ আমার তৈরি হবে, এই সম্বন্ধ জীবনে কখনো ছিন্ন হবে না। কারণ একের পরে যদি কেউ একটা শূন্য বসায়, কত হয় বাবা? 10। আচ্ছা, 10-এর পাশে আর একটা শূন্য বসালে কত হবে? 10-এর পরে কি 11 হয়েছে? শূন্যটা বসানোর পরে 11 কিন্তু হয়নি। যে একটা শূন্য বসে গেছে 10 গুণ বেড়ে গেছে, তাহলে 10-এর থেকে হলো কত? 100। এইবার ওই বিন্দুর পরে আর একটা শূন্য যদি বসানো যায় তাহলে কত হবে? কত হবে ভাইরা? তোমরা বলো, জোরে বলো একটু। 1000। তাহলে 10-এর থেকে 100, 100 থেকে 1000। এবার 1000-এর ওই পরে গিয়ে যদি আর একটা শূন্য বসানো হয় কত হবে? হয়ে গেল কত? 10,000। তারপরে যদি আর একটা শূন্য বসানো হয়, এবার যত আপনি বসাবেন তত বাড়বে। কিন্তু যদি ওই শূন্যর আগে যে একটা বসানো আছে, ওই একটা যদি কেটে দেওয়া হয় তাহলে কি হবে? কিছু থাকবে? সবই শূন্য। ঠিক তদ্রূপ ওই একটা হচ্ছে ভক্তি। আর আমরা যাকে যে বললাম না, যারা মানে না, যারা নাস্তিক, যারা মহাপ্রভুকে মানে না, যারা কৃষ্ণকে মানে না, যারা ভগবানকে মানে না, তারা এবার বিচার করে ভালো করে যোগ গুণ ভাগ করে দেখো যে এতগুলো শূন্যর আগে যে একটা এক বসানো আছে বলে তার কত মূল্য। যত শূন্য বসানো হচ্ছে তত দ্বিগুণ বেড়ে যাচ্ছে, দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যাচ্ছে। আর একটা যদি না থাকে, আর যদি প্রভু আমাদের দেহের মধ্যে 10 ইন্দ্রিয় ষড়রিপু গঠিত করে একটা ভজনযোগ্য দেহ না দিতেন, এত অহংকার কোথা থেকে আসত? কোথা থেকে আসত? আজ আমরা এত অহংকার করছি কেন? না সনাতন ধর্মে জন্ম নিয়েছি তাই? সনাতন ধর্মে জন্ম নিয়েছি এই কারণে আমাদের এত অহংকার। অহংকারটা কিন্তু হবার কথা বাবা। কারণ পৃথিবীতে যত ধর্মই থাক না কেন, সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে এই সনাতন ধর্ম। আজকে সেই ধর্মের মানুষ হয়ে যদি আমি